সময় গেলে সাধন মেলে না। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমাদের শুভকামনা থাকছে এবং তোমাদের প্রতি থাকছে কিছু পরামর্শ কিভাবে সহজে বাংলায় ভালো রেজাল্ট করা যায়। একটা কথা সবসময় তোমাদের মাথায় রাখতে হবে, সময় গেলে সাধন মেলে না। অর্থাৎ সর্বপ্রথম চিন্তা করতে হবে তোমাদের সব প্রশ্নের অ্যান্সার করতে হবে। যেহেতু বাংলা পরীক্ষায় সময়ের দিকে সঠিক নজর রাখতে হবে, কারণ তোমাদের লিখিত মার্ক থাকবে 70 সিকিউ আর এমসিকিউ থাকবে 30। অর্থাৎ এমসিকিউ এর প্রতি গুরুত্বপূর্ণ দৃষ্টি দিতে হবে। এমসিকিউ মনে রাখা দরকার। এমসিকিউ মানে একটা প্রশ্ন ঠিক হলে 1 নাম্বার, আর সিকিউতে 1 নাম্বার পেতে হলে সম্পূর্ণ প্রশ্নের উত্তর হতে হবে। সেদিক থেকে যাদের এমসিকিউ ঠিক থাকবে তাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা প্রায় 98%। অন্যদিকে সৃজনশীল প্রশ্নের কথা আমি যেটা বলবো, প্রশ্ন কমন পড়ুক না পড়ুক টেনশন থেকে 100 গজ দূরে থাকতে হবে। সর্বদা চেষ্টা করতে হবে সম্পূর্ণ প্রশ্নের উত্তর করাও, যদিও সেখানে ভুল ত্রুটি থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটা প্রশ্নকে খুবই ভালো করে অ্যান্সার করতে গিয়ে তাদের ক খ গ ঘ নাম্বারটি সম্পূর্ণ করতে গিয়ে যদি কোনো একটা প্রশ্নের গ নম্বর কিংবা ঘ নম্বর বাকি থেকে যায়, তোমাদের মাথায় রাখতে হবে যে ওই যে প্রশ্নের উত্তরটা তুমি করনি বা দিতে পারোনি, সেখান থেকে কিন্তু একটা নম্বরও তোমার কাছে প্রাপ্য নয়। কাজেই তোমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আমাকে সম্পূর্ণ প্রশ্নের উত্তর করতে হবে। একটা কথা সবসময় বাংলা বিষয়ে আমি বলে রাখি, দ্রুত লিখে ভীত কাটাও, কারণ সম্পূর্ণ প্রশ্নের উত্তর না দিতে পারলে পাস নিয়েও অনেকটা সংশয় তোমাদের ভিতরে কাজ করবে। তোমাদের জন্য পরামর্শ থাকছে, প্রয়োজনে গ ঘ প্রশ্নের উত্তর একটু সংক্ষেপ করে সম্পূর্ণ প্রশ্নের উত্তর করার চেষ্টা করতে হবে। এজন্য তোমরা বাংলা গ ঘ প্রশ্ন গ নম্বর 1 পেজ সর্বোচ্চ এবং ঘ নম্বর 1 পেজের একটু বেশি তোমরা লিখতে পারো, কারণ প্রত্যেকটা প্রশ্ন 2 পেজ কিংবা 1.5 পেজ লিখতে গিয়ে যদি কোনো প্রশ্নের উত্তর বাকি থেকে যায়, আমি বলেছি সময় গেলে সাধন মেলে না। অর্থাৎ সময় চলে গেলে তুমি যতই জানো তোমার কোনো কাজে আসবে না। কাজেই সব সময় মনে রাখতে হবে যে তোমাকে সম্পূর্ণ প্রশ্নের উত্তর করতে হবে, ভেতরে সংশয় থাকলেও। আর লেখা থাকে, যদি তুমি লিখতে পারো সেখানে কম বেশি একটা মার্ক পাবেই। আর যদি না লিখে আসো, পরে ভাবনা করলে হবে না। ভেবে করিও কাজ করে ভেবে কোনো লাভ হবে না। তোমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। প্রথম বাংলা পরীক্ষায় সম্পূর্ণ অ্যান্সার করতে পারলেই তুমি একটা সফলতা পেতে পারো এবং ভালো একটা জায়গায় যেতে পারো। এজন্য সর্বদা তোমাদের খেয়াল রাখতে হবে লেখার প্রতি, লেখার সৌন্দর্যতা যাতে পারে। কখনোই প্রথমে তুমি লেখা শুরু করবা যে প্রশ্নটি তোমার কাছে অত্যন্ত সহজ এবং সাবলীল সুন্দর ভাষায় লিখতে পারো, সর্বপ্রথম সে প্রশ্নের অ্যান্সার করতে হবে। মনে রাখবা, ফার্স্ট লুক যদি ভালো না থাকে, ভালো দেখতে না হয়, তাহলে পরবর্তীতে ভালো করে কিন্তু কোনো লাভ হবে না। স্যারের মাইন্ড নিতে হবে, স্যারের যাতে মাইন্ড চেঞ্জ না হয়, মাইন্ড ফলো যাতে ভালো থাকে, সেদিকে তোমাদের সুন্দর করে দৃষ্টি রাখতে হবে। আর সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তোমাদের উদ্দীপকের দিকে সবসময় দৃষ্টি দিতে হবে, যেহেতু এখানে উদ্দীপক থেকেই অনেক প্রশ্ন সহজ সুন্দর করে লেখা আমাদের সম্ভব।
এজন্য তোমরা শুরুতেই সম্পূর্ণ প্রশ্নের উত্তর একাগ্রতার সাথে লেখার চেষ্টা করবে। তোমার প্রশ্ন কমন করবে কি না এ নিয়ে কোনো ভাবনা নেই। সব সময় টেনশন থেকে 100 গজ দূরে রাখতে হবে। তোমাকে সব সময় টেনশন থেকে 100 গজ দূরে থাকতে হবে। মাইন্ডকে সেভ রাখতে হবে, মাইন্ডকে ফ্রেশ করতে হবে। তোমার একটা চিন্তাই সবসময় করতে হবে যে আমি পরীক্ষা ভালো করবো ইনশাল্লাহ। সেই সাথে চালিয়ে যেতে হবে প্রচেষ্টা। বিশেষ করে তোমাদের বোর্ড বইটা বেশি ফলো করতে হবে, কারণ বোর্ড বই থেকে এমসিকিউ সিকিউ সব প্রশ্নই কমন পড়বে। অন্যথায় অন্য গাইড থেকে যত প্রশ্ন তুমি পড়বা তার চেয়ে অল্প পড়ে সহজভাবে ভালো রেজাল্ট করার পদ্ধতি হচ্ছে তোমাকে বোর্ড বইটা সুন্দর করে আয়ত্ত করতে হবে। আর একটা পরামর্শ থাকছে, পরীক্ষার আগের রাত্রে খুব বেশি পড়ার চেষ্টা করবে না, কারণ ঘুমের প্রয়োজন আছে। ঘুম সবসময় তোমাদের ব্রেন মন ফ্রেশ রাখবে। তোমাকে পরীক্ষার আগের রাত্রে খুব বেশি করে পড়াশোনা করা যাবে না, হালকা পড়তে হবে, কিন্তু মাইন্ড সবসময় ফ্রেশ রাখতে হবে। আর তোমাকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার প্রস্তুতি যাই হোক আমি টেনশন করব না, আমি সব প্রশ্নের উত্তর করে আসব ইনশাল্লাহ। সুতরাং বাংলা ব্যাপারে যে কথাটা বলবো, দ্রুত লিখে ভিত কাটাও। তোমাকে বাংলা ব্যাপারে সব প্রশ্নের উত্তর করতে হবে। আর একটি দিকে নজর রাখতে হবে, সাধু চলিত ভাষার যেন কোনো মিশ্রণ না ঘটে, এদিকে তোমাদের দৃষ্টি করতে হবে। বানানের প্রতি একটু সজাগ দৃষ্টি দিতে হবে। তাহলে দেখবা তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, সুন্দর হোক, সব প্রশ্নের অ্যান্সার করো, শরীর মন উভয় সুস্থ থাক, এই বলে আমি আজকের কথা এখানেই শেষ করছি। সবার শারীরিক সুস্থতা এবং ভালো পরীক্ষার জন্য দোয়া করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।